নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের দিনেই বলেছিলাম যে আমার হোটেলের একদম সামনেই আমাদের স্টেশন। তো আমরা স্টেশনে চলেও এসেছি পরদিন সকালে। আজকে আমরা যাব আমস্টারডামটা ঘুরতে। তো এখানে তো সব কিছু নিয়মই একটু আলাদা, জার্মানির মতো না। যখনই ট্রেনে বাসে উঠতে হচ্ছে তখনই আমাদের কার্ড আগে ক্লিক করতে হচ্ছে, তারপর সেটা স্ক্যান হয়ে তারপর দরজা খুলছে, তারপর আমরা বেরোতে পারছিলাম। তো এই দেখুন সেরকমই একটু প্রসেস। তো প্রথম অ্যাডজাস্ট হতে আমাদেরও একটু সময় লেগেছে। আমস্টারডাম ভ্রমণটা সত্যি আমার জন্য না একটা দারুণ অভিজ্ঞতা ছিল। নেদারল্যান্ডসের এই সুন্দর শহর আমস্টারডাম যেন একেবারে ছবির মতো। দেখুন চারিদিকে খাল, পুরনো দালান আর এক শান্ত গোছানো পরিবেশ। আমরা দুজনে এখানে এসেছিলাম 1 ঘন্টার জন্য একটা ক্রুজ রাইড করব বলে। তো আমাদের ক্রুজ কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, ওনারা আমাদের বললেন। টিকিটটা চেকও ওনারা করে নিলেন। এরপর দেখলাম যে দূর থেকে আমাদের ক্রুজগুলো আসছে। তো এখানে বলে দিই যে ক্রুজেও কিন্তু খাবারের ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা কোনো রকম খাবার নিইনি। তার কারণ একটাই, কারণ ক্রুজে শুধুমাত্র খাবারের অপশান ছিল ওয়াইন আর হচ্ছে চিজ। এই দুটোই যেহেতু আমরা দুজনেই কেউ খাই না, তো সেই জন্য আমরা কোনো রকম খাবারের অপশান রাখিও না। তো আমাদেরকে বলা হচ্ছিল আমস্টারডাম শহরটা নিয়ে বেশ কিছুক্ষণ। তো আমরা এখানে তো আগেও বলেছি 1-1.5 ঘন্টার মতন রাইড করবই বলেছিলাম। নৌকায় বসে যখন চারপাশের শহরটা দেখার অনুভূতি মানে আমার হলো, সেই অনুভূতিটা না একদম আলাদা। জলের ওপর দিয়ে যেতে যেতে ছোট ছোট ব্রিজ, সারি সারি বাড়ি আর নিঃশব্দ একটা সৌন্দর্য মনটা ভরে দেয়। আগে এই খালগুলোই ছিল শহরের প্রধান রাস্তা। সব পণ্য নৌকায় করেই আনা নেওয়া হতো। তাই এই খালগুলো শুধু সুন্দর না, ইতিহাসেরও একটা বড় অংশ। জানেন, এই খালের জলগুলো দেখতে না অত্যন্ত কালো, কিন্তু যিনি আমাদেরকে আর কি বলছিলেন, তো উনি একটা গ্লাসে করে তুলে জলটা আমাদের দেখালেন। বিশ্বাস করুন, একদম স্বচ্ছ সাদা। দেখতে এরকম লাগলেও জলটা কিন্তু একদমই পরিষ্কার। আমস্টারডামের সবচেয়ে মজার বিষয়গুলো হলো এখানকার এই বাড়িগুলো। দেখবেন বেশিরভাগ বাড়ি খুব সরু কিন্তু অনেক উঁচু। এর কারণ হলো আগেকার দিনে না এই যে মোটা বাড়ি, রোগা বাড়ি, মানে বাড়ির সামনে কতটা চওড়া তার ওপর ট্যাক্স নেওয়া হতো। যাদের একটু বেশি বড় বাড়ি, ওনারা বোঝাতে চাইতেন যে আমরা সরকারকে বেশি ট্যাক্স দিই। যাদের একটু কম জায়গার ওপর বাড়ি, তারা সরকারকে একটু কম ট্যাক্স দেয়। তো ট্যাক্স দেওয়া নিয়েও কিন্তু এখানে কম্পিটিশান হতো। কিন্তু এতে আরও একটা সমস্যা হতো, যেই বাড়িগুলো ছিল সরু বা লম্বা, ভেতরের সিঁড়িগুলো হয়ে যেত খুব সরু আর খাড়া। ফলে বড় জিনিস যেমন ফার্নিচারের ওপরে নেওয়া প্রায় অসম্ভব ছিল। এই সমস্যার সমাধান হিসেবে বাড়ির ছাদের কাছে একটা হুক লাগানো থাকতো। আপনারা একটু পরেই খেয়াল করতে পারবেন, প্রত্যেকটা বাড়ির মাথায় ছোট ছোট করে হুক লাগানো রয়েছে। দড়ি দিয়ে জিনিসপত্র বেঁধে বাইরে থেকে ট্রেনে তুলে সরাসরি জানালা দিয়ে ভেতরে নেওয়া হতো। প্রত্যেকটা বাড়িতেই ছিল তখনকার দিনের ছোট ছোট বোট, ছোট ছোট জাহাজ। কি মজার ব্যাপার হলো, এখানে এখনও অনেক জায়গা রয়েছে যে এই পদ্ধতি এখনও ব্যবহার করা হয়। আর যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন অনেক বাড়ি না একটু সামনের দিকে ঝুঁকে থাকে। এটার কারণও ওই একই, যাতে জিনিস যখন তোলা হয় তখন দেওয়ালে না লাগে। প্রত্যেকটা বাড়ির মাথায় আমি খেয়াল করে দেখেছি খুবই ভালো করে ছোট্ট ছোট্ট করে হুক লাগানো রয়েছে লোহার। আমি দেখাচ্ছি, এই দেখুন ওপরে ওই সাদা লম্বা মতন ওর ওপরে হুকগুলো লাগানো রয়েছে। প্রত্যেকটা বাড়ির সামনে একটু করে জায়গা, দেন ওই হুক লাগানো রয়েছে। আরও একটা জিনিস আমাকে না এখানে অবাক করেছে, সেটা হলো এখানকার সাইকেলের ব্যবহার। আমস্টারডাম শহরটাকে সত্যিই সাইকেলের শহর বলা যায়। এখানে মানুষের চেয়ে সাইকেল যেন একটু বেশি। এই দেখুন ওপরের হুকগুলো, আলটিমেটলি আমি ক্যামেরায় খুব ভালো করে ধরতে পেরেছি। তো যেটা বলছিলাম আর কি, এখানে সাইকেলের ব্যবহার সব জায়গায় প্রচুরই বেশি। সব জায়গায় আলাদা আলাদা সাইকেল লেন আছে, সবাই নিয়ম মেনে চলে। ছোট থেকে বড় সব বয়সের মানুষই সাইকেল ব্যবহার করে।
এটা শুধু যাতায়াতের মাধ্যম না, বরং এখানকার লাইফস্টাইলের একটা অংশও বলতে পারেন। এছাড়াও এখানে এখনও ট্রাম চলে, যা শহরটাকে আরেকটা আকর্ষণ হিসেবে ধরে রাখে। আমস্টারডাম ট্রাম নেটওয়ার্ক খুবই পরিষ্কার, দ্রুত আর সুবিধাজনকও। আধুনিক শহর হওয়া সত্ত্বেও তারা তাদের এই পুরনো পরিবহন ব্যবস্থা ধরে রেখেছে। এটাই সবচেয়ে ভালো লেগেছে। শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বড় বড় জুতো, একটু পরেই আপনারা দেখতে পাবেন, তখন আমি সেই জুতোর গল্পটাও আপনাদেরকে বলবো। নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরটা সত্যি অবাক করার মতো, বুদ্ধিমত্তার একটা উদাহরণও বলতে পারেন। এই শহরে অনেক অনেক অংশ রয়েছে, আর নেক্সট দিন আমরা সেই জায়গা বেড়াতে যাব, ডেফিনেটলি দেখাবো, যেটা সমুদ্রপৃষ্ঠের থেকে নিচে অবস্থিত। স্বাভাবিকভাবে ভাবলে এই জায়গাগুলো তো জলে ভরে যাওয়ার কথা, তাই না, সমুদ্রপৃষ্ঠ থেকে যেহেতু নিচে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে কোনো জলই জমে না। এর কারণ হলো ডাচদের অসাধারণ পরিকল্পনা আর ইঞ্জিনিয়ারিং। তারা খাল বা আমস্টারডাম ক্যানেল রিংয়ের মাধ্যমে পুরো শহরের জল নিয়ন্ত্রণ করে। এই ক্যানেলগুলো শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং জল নিষ্কাশন ও নিয়ন্ত্রণের জন্যও তৈরি করা হয়েছিল। আগের দিনের মানুষ, মানে তখনকার দিনের ইঞ্জিনিয়ার ও স্থপতিরা এতটাই দূরদর্শী ছিল যে তারা বুঝতে পেরেছিল এই নিচু জায়গায় বসবাস করতে হলে জলকে নিয়ন্ত্রণ করতেই হবে। তাই তারা ক্যানেলের মাধ্যমে জল সরিয়ে রাখার ব্যবস্থাও করেছিল। যেখানে স্বাভাবিকভাবে জল থাকার কথা, আজ সেখানে কিন্তু সুন্দর রাস্তা, বাড়িঘর সব কিছু তৈরি হয়েছে। তো আমার তো শহরটা ভীষণই ভালো লেগেছে। এখানে মানুষদের বুদ্ধি, পরিকল্পনা আর প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ, যেখানে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে মানুষ নিজের জন্য বাসযোগ্য জায়গা হিসেবে করে তুলেছে। এই দেখুন সেই মজার বড় বড় জুতো, আমি আগেও বলেছিলাম, এগুলো আসলে ডাচ ঐতিহ্যবাহী কাঠের জুতোর প্রতিরূপ। আগে কৃষকরা এই জুতো ব্যবহার করে পা কাদা আর জল থেকে বাঁচানোর জন্যই তারা ইউজ করত। এখন এগুলো ডাচ সংস্কৃতির প্রতীক হয়ে গেছে এবং পর্যটকদের জন্য দারুণ একটা ছবি তোলার জায়গা। সব মিলিয়ে কিন্তু আমস্টারডাম ভীষণই সুন্দর। এখানে একটা সেতুও দেখলাম ক্যানেলের ওপরে, যেখানে দাঁড়িয়ে প্রেমিক প্রেমিকারা বিশ্বাস করে তাদের ভালোবাসা চিরস্থায়ী হবে। সেতুটি দুই দিক থেকে সংযুক্ত ছিল। তো সব মিলিয়ে আমস্টারডাম এমন একটা শহর যেখানে ইতিহাস, সংস্কৃতি আর আধুনিক জীবন খুব সুন্দরভাবে একসাথে মিশে গেছে। খাল, সরু বাড়ি, সাইকেল, ট্রাম সব কিছু মিলিয়ে এই শহরের একটা আলাদা চরিত্র আছে। ইউরোপ ভ্রমণে এলে এই শহরটা অবশ্যই আমি বলবো ঘুরে দেখা উচিত। যাক, আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল, আমরা বাড়িতেও চলে এসেছিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।